পরের দিন দুপুরবেলা বুরাক পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে চারপাশে চোখ বুলাচ্ছে। উসমান আর উজ্জ্বল সুইমিং পুলে গোসল করছে, আর উমাইর সুইমিং পুলের ভেতরে দুই পা ঢুকিয়ে বসে আছে। আজ রুম্মান আসবে উমাইরের বাসায় একসাথে পরীক্ষার পড়া পড়তে। মা টাওয়াল নিয়ে এসে উমাইরের হাতে দিয়ে বলল, এই নে, উসমান আর উজ্জ্বলকে ভালোমতো মুছিয়ে তারপর ভেতরে পাঠাবি। তোমার ছেলেদেরকে বলেছে এই শীতে সুইমিং পুলে গোসল করতে? আমার ছেলেরা তোর মতো ভয় পায় না, তারা পারে ঠান্ডা পানি দিয়ে গোসল করতে। আমিও পারি, দেখছ না পা ডুবিয়ে বসে আছি। দিব এক ধাক্কা? উমাইর মুখ লটকিয়ে বলল, না, আমি গোসল করেছি। হ্যাঁ, গ্রীষ্মের গরম পানি দিয়ে। হ্যাঁ তো, করেছি তো, এইটাই বেশি। হয়েছে হয়েছে, রুম্মান কখন আসবে? এই তো এসে পড়বে। তাকে বলবি আজ থেকে যেতে। তুমিই বলো, আমি বললে শুনবে না। ঈশো সাজব মেয়ে তুই। বলেই মা চলে গেল। উমাইর মাথা ঘুরিয়ে বুরাকের দিকে তাকাল। সে চারপাশে চোখ বুলাচ্ছে। উমাইর মনে মনে বলল, এইটা তার মাথা নাকি স্প্রিং? শুধু নড়তেই থাকে। উমাইর শব্দ করে হাসল। উমাইরের হাসির শব্দ শুনে বুরাক তার দিকে তাকাল। বুরাককে তাকাতে দেখে উমাইর মাথা ঘুরিয়ে ফেলল। উসমান আর উজ্জ্বল সুইমিং পুলে পানি ছুড়াছুড়ি করছে। দুজন মিলে উমাইরের দিকে পানি ছুঁড়ে মারতেই উমাইর চিৎকার করে উঠল। বুরাক দ্রুত এসে বলল, কি হলো ম্যাম? ঠিক আছেন তো? হবা? হ্যাঁ, আমার আবার কি হবে? চিৎকার করলেন যে? এইভাবেই আমার চিৎকার করতে ইচ্ছে করে মাঝে মধ্যে। এর মাঝে উসমান বলল, আরে বডিগার্ড ভাইয়া, আপু ঠান্ডা পানিকে ভয় পায়। উমাইর চোখ রাঙিয়ে বলল, চুপ থাক তুই। কেন চুপ থাকব? তুমি সত্যিই পানি ভয় পাও? একদম না, দেখাচ্ছি মজা। বলে উসমান দ্রুত গিয়ে উমাইরের হাত ধরে টেনে সুইমিং পুলে ফালিয়ে দিল। উমাইর সাথে সাথে চিৎকার করে উঠল। উমাইরের চিৎকার শুনে গাছে থাকা পাখিগুলো ভয় উড়ে গিয়েছে। মা উমাইরের মাথা মুছে দিচ্ছে। উমাইর শীতে কাঁপছে। পুরো শরীরকে সে কম্বল দিয়ে ঢেকে রেখেছে। উসমান আর উজ্জ্বল মুখ টিপে হাসছে বোনের কাণ্ড দেখে। বুরাক উমাইরের দিকে তাকিয়ে মাথা চুলকাচ্ছে। উমাইরের চিৎকার শুনে সেও পানিতে লাফ দিয়েছিল। তারপর উমাইরকে সুইমিং পুল থেকে তুলে বাসায় নিয়ে এসেছে। মা উসমান আর উজ্জ্বলের দিকে রাগী দৃষ্টিতে তাকাতেই তারা চুপসে গেল। তখনই রুম্মান আসল। উমাইরকে দেখে সে দ্রুত এগিয়ে এসে বলল, কি রে, তোর আবার কি হল? উমাইর কাদো কাদো চেহারা বানিয়ে বলল, আমার জীবনের সবচেয়ে বড় দুটো শত্রু আছে না, তারা আমাকে আজ মারতে চেয়েছিল। কি বলি সেই সব? মা উমাইরের মাথায় থাপ্পড় দিয়ে বলল, আমার ছেলেদের নিজের শত্রু বানিয়ে ফেলল। ভুলে গেলি যেদিন শুনেছিলি তোর দুইটা ভাই হয়েছে, কতই না কান্না করছিলি। আবেগ ছিল, আবেগ। উসমান আর উজ্জ্বল হেসে উঠল। উসমান হাসতে হাসতে বলল, আবেগ ছিল? যেদিন মরে যাব সেদিন বুঝবে আমরা কে ছিলাম। যা মর গিয়ে। মা ধমক দিয়ে বলল, ছোট ভাইদের এইসব বলে? নিজের ছেলেদের তো কিছু বলো না, শুধু আমাকেই দেখো। মা হার মানলেন। মেয়ের সাথে উনি পারবেন না কখনো। রুম্মানের দিকে তাকিয়ে বলল, এত দেরি কেন হলো তোমার?
আসসালামু ওয়ালাইকুম আন্টি, ট্রাফিক জ্যাম ছিল। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজ কিন্তু থাকবে তুমি? এইটা পারবো না আন্টি, আম্মু বকবে। আপার সাথে আমি কথা বলে নিব। যদি না মানে? আমি আছি তো। ওকে আন্টি, লাভ ইউ। বলেই রুম্মান উমায়ের মাকে জড়িয়ে ধরল। রুম্মান এই বাসায় আসলে তার খাতির যত্ন প্রচুর হয়। উমায়ের মা রুম্মানকে খুব ভালোবাসে। রুম্মানও উমায়ের মা বাবা ভাইদের বড্ড ভালোবাসে। যখন রুম্মান আসে, উসমান আর উজ্জ্বল উমায়েরকে ভুলে যায়। রুম্মান উমায়ের পাশে বসে খোঁচা মেরে বলল, তুইও ভিজে আছিস, তোর বডিগার্ডও। ব্যাপারটা কি রে? ব্যাপার আবার কি হবে? এই উসমানের বাচ্চায় আমাকে টেনে সুইমিং পুলে ফেলে দিয়েছে। ঠান্ডার কারণে আমি হাত পাও নাড়াতে পারছিলাম না, তাই বুড়াক বাঁচিয়েছে বলেই উমায়ের বুড়াকের দিকে তাকাল। বুড়াকও শীতে কাঁপছে। উমায়ের বলল, তুমি এখনো চেঞ্জ করনি? আপনি ঠিক আছেন ম্যাম? উমায়ের ভ্রু কুঁচকে বলল, আমার চিন্তা করতে হবে না। যাও জামা চেঞ্জ করো তাড়াতাড়ি। ওকে ম্যাম। বলেই বুড়াক দৌড়ে চলে গেল। বুড়াক যাওয়ার পর রুম্মানকে নিয়ে উমায়ের তার রুমে চলে গেল। রুম্মানকে খাটে বসিয়ে এসে দ্রুত বাথরুমে চলে গেল জামা চেঞ্জ করতে। জামা চেঞ্জ করে চুল মুছতে মুছতে বাথরুম থেকে বের হল। এগিয়ে গিয়ে রুম্মানের সাথে বসে বলল, কেন যেন এসেছিস? রুম্মান চোখ ছোট ছোট করে উমায়ের দিকে তাকাল। উমায়ের এক ভ্রু উঁচু করে বলল, কি হলো? তুই জানিস না কেন এসেছি? ভুলে গিয়েছি। আমাদের একসাথে পরীক্ষার জন্য পড়ার কথা ছিল। ও, ভুলে গিয়েছিলাম রে দোস্ত। কোনো জিনিসটা তোর মনে থাকে? একটা লম্বা নিঃশ্বাস ফেলে, আচ্ছা ছাড় এইসব, কোনো বইটা যেন তোর নেই? পদার্থ বিজ্ঞানের একটা বই। চল তাহলে নিয়ে আসি গিয়ে, এই বইটা খুব জরুরি আমাদের জন্য। ইয়ার আবার বাহিরে যাব? এত অলস কেন তুই? আজ না কাল যাব। উমায়ের, বুঝারও চেষ্টা কর। তোর 3 মাসের পড়া পিছানো। চল দোস্ত প্লিজ। আচ্ছা দাঁড়া, ওই পাথরটাকে তো বলতে হবে। যা বলে আয়। উমায়ের উঠে গিয়ে বারান্দায় গেল। বুড়াককে দেখা যাচ্ছে না। রুম্মানও এসে তার পাশে দাঁড়াল। চারপাশে চোখ বুলিয়ে বলল, হয়তো ভেতরে আছে। কল দিয়ে বলে দে। নাম্বার নেই। কি? এখনো নাম্বার নিসনি? তোর জায়গায় আমি থাকলে অনেক আগে নিয়ে প্রেম করাও শুরু করে দিতাম। তোর কি মাথা খারাপ? বডিগার্ডের সাথে কেউ প্রেম করে? হ্যাঁ, বুড়াক খুব স্মার্ট আর হ্যান্ডসাম, তাই বলে নি প্রেমে পড়ে যাব? নো ইয়ার, ক্রাশই থাকুক। তাই তো বলেছিলাম আমাকে নাম্বারটা জোগাড় করে দে। অ্যাট লিস্ট আমি পটিয়ে ফেলি। না, লাগবে না তোর পটান। জলে? ধ্যাতো, তোর সাথে কথা বলাই বেকার। বলেই উমায়ের রুমে চলে আসল। রুম্মানও হাসতে হাসতে তার পিছন পিছন আসল। উমায়ের পাশে বসে উমায়েরকে কনুই দিয়ে খোঁচা মেরে বলল, কি রে তুই ব্লাশিং হচ্ছিস কেন? মাথা খারাপ? ব্লাশিং হব কেন? কুছ তো গারবার হে দোস্ত। তোর মাথা হে, তুই বস, আমি বুড়াককে বলে আসি বই কিনতে যাব আমরা। হ্যাঁ যা যা, এখন তো শুধু দেখা করার বাহানা খুঁজে বেড়াবি। উমায়ের রুম্মানকে থাপ্পড় মেরে বলল, তোর মাথার একটা তার ছিঁড়ে গিয়েছে, প্লিজ ডাক্তার দেখা। আমার মাথার তার ছিঁড়েছে কি না তা জানি না, কিন্তু তোর মন তোর নিয়ন্ত্রণে নেই, আমি শিওর। তোর শিওরের গুষ্টি কিলাই। যা কিলা। ধ্যাতো গেলাম আমি।
বলেই উমায়ের হনহন করতে করতে বেরিয়ে গেল রুম থেকে। রুম্মান হাসতে হাসতে খাটে ঘুমিয়ে পড়ল। উমায়ের রুম্মানের 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে হেঁটে যাচ্ছে বুরাকের ফার্মহাউসের দিকে। ফার্মহাউসে গিয়ে দরজায় ঠকঠক করতে নিল, তখনই দরজা খুলে বুরাক বের হল। হঠাৎ দুজন দুজনকে দেখে থমকে দাঁড়িয়ে রইল। বুরাকের ছোট ছোট চুলগুলো কপাল ছোঁয়া অবস্থায় বেয়ে বেয়ে পানি পড়ছে। চেহারায় পানির ফোঁটা লেগে আছে। নীল রঙের টি শার্ট পরা। উমায়ের এক ঘোরের মাঝে ডুবে গেল বুরাককে দেখে। বুরাক কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজেকে সামলিয়ে নিল। আজকাল উমায়ের এর দিকে তাকালে সে চোখ সরাতে পারে না। বুরাক কেশে বলল, ম্যাম কিছু বলবেন? বুরাকের কথায় উমায়ের হুঁশ আসল। আশেপাশে দেখে আমতা আমতা করে বলল, হ্যাঁ আসলে আমি আমার কিছু বই লাগবে। রেডি হয়ে নাও, বই বাজার যাব। ওকে ম্যাম, গিভ মি 5 মিনিটস। ওয়েট, তাড়াহুড়োর কিছু নেই। আমিও রেডি হয়ে আসি। ওকে ম্যাম। উমায়ের ঘুরে দ্রুত হেঁটে বাড়িতে চলে গেল। বুরাক মাথা চুলকাতে চুলকাতে ঘরের ভেতর ঢুকল। উমায়ের ঘরে গিয়ে দেখে রুম্মান আধশোয়া হয়ে বসে মোবাইল টিপছে। উমায়ের চুপচাপ রুমে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আছড়াতে লাগল। রুম্মান উমায়েরকে আর চোখে দেখে বলল, কি করছে তোমার বডিগার্ড? ও আর কি করবে? গোসল করে বের হলো, রেডি হতে বলেছি। জামাটা সিলেক্ট করে দিয়ে আসতি। তুই এত কথা বলিস কেন রে? আমি কেন ওর জামা সিলেক্ট করে দিয়ে আসব? কারণ ভবিষ্যতে করতে হবে তো, তাই। উমায়ের রুম্মানের দিকে ছোট ছোট চোখ করে তাকিয়ে রইল। রুম্মান হাসতে হাসতে বলল, দোস্ত প্লিজ বুরাককে দুলাভাই বলার সুযোগ করে দে। বিশ্বাস কর, বুরাককে আমার অনেক ভালো লাগে। ভালো লাগে তাহলে দুলাভাই কেন বানাবি? বয়ফ্রেন্ড বানিয়ে ফেল। তোর কষ্ট হবে না? হাতে থাকা চিরুনিটা উমায়ের রুম্মানের দিকে ছুঁড়ে মারল। কিন্তু চিরুনিটা রুম্মানের গায়ে লাগেনি, মাটিতে পড়ে গিয়েছে। রুম্মান হাসতে হাসতে বলল, দেখলি, চিরুনিটাও জানে আমি সত্যি বলছি। বুরাক আমার বয়ফ্রেন্ড হলে তুই জলে পুড়ে ছাই হয়ে যাবি। এত কথা না বলে তাড়াতাড়ি রেডি হয়ে নে। আচ্ছা আচ্ছা হচ্ছি। কিছুক্ষণ পর বুরাক গাড়ি চালাচ্ছে আর লুকিং গ্লাস দিয়ে উমায়ের আর রুম্মানকে দেখছে। কেউ কারো থেকে কম না, দুজনই বকবক করতে এক্সপার্ট। আর উমায়ের তো কথায় কথায় হাত চালায়। বেচারি রুম্মান প্রচুর মার খায় উমায়ের এর হাতে। বই বাজার পৌঁছে বুরাক গাড়ি থামাল। উমায়ের আর রুম্মানকে বলার আগেই তারা তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে দৌড়ে বই বাজারের ভেতরে গেল। বুরাক একটা লম্বা নিঃশ্বাস ফেলল। দুজন রেস ধরেছে বুরাক জানে। গাড়ি পার্ক করে বুরাকও ভেতরে গেল। চারপাশে চোখ বুলাতে বুলাতে উমায়ের আর রুম্মানকে খুঁজতে লাগল। তখনই পেছনে থেকে কারো ধাক্কা লাগল। পেছনের থাকা মানুষটা সরি বলে বুরাককে পাশ কাটিয়ে আগে গেল। দূর থেকে কার্টুন বইয়ের দোকানে উমায়ের আর রুম্মানকে দেখে বুরাক অবাক হল। দ্রুত হেঁটে গিয়ে বলল, ম্যাম এই দোকানে কি করছেন আপনারা? উমায়ের ঘুরে এক ভ্রু উঁচু করে বলল, দেখছ না বই কিনছি, কার্টুন বই। রুম্মান বলল, বুরাক আমরা যখনই বই বাজার আসি কার্টুন বই নিশ্চয়ই কিনি। উমায়ের বলল, হ্যাঁ, আমরা যতই বড় হয়ে যাই না কেন আমাদের ভেতরের বাচ্চাটাকে কখনো মারতে নেই। বুরাক মাথা নাড়াল। উমায়ের আর রুম্মান ঘুরে আবার বই দেখতে লাগল। বুরাক পকেটে হাত রেখে চারপাশে চোখ বুলাচ্ছে। পুরো বই বাজারে যতগুলো দোকান রয়েছে সবগুলোর দোকানদার উমায়ের আর রুম্মানকে চিনে। বুরাক যত দেখছে তত অবাক হচ্ছে।
উমাইর আর রুম্মান এই বই বাজারের প্রত্যেকটা দোকানের রেগুলার কাস্টমার। বুরাক মুচকি হেসে উমাইর আর রুম্মানের পিছু পিছু এগিয়ে যাচ্ছে। বই কেনা শেষ করে উমাইর আর রুম্মান আবার রেস ধরল কে আগে গাড়িতে গিয়ে বসতে পারে। বুরাকের হাতে তারা সব ব্যাগ ধরিয়ে দিয়ে দৌড়ে চলে গেল। তাদের পিছন পিছন বুরাকও দৌড়ে গেল। ভিড়ের মাঝে দৌড়াদৌড়িতে মেয়েদের সাথে কেউ পারবে না। রুম্মান প্রথম গিয়ে গাড়িতে বসে পড়ল। এখন উমাইরের রাগ দেখে কে? সে হেরে গিয়েছে। বুরাক দ্রুত এসে লম্বা লম্বা নিঃশ্বাস ফেলছে। বুরাক গাড়ির ভেতর বইগুলো রেখে উমাইরকে বলল ভেতরে গিয়ে বসতে। উমাইর গাড়ির ভেতর গিয়ে বসতেই বুরাক গাড়ি লক করে দিল। উমাইর আর রুম্মানকে বলল অপেক্ষা করতে, সে এখনই আসছে। বুরাক আবার বই বাজারের ভেতরে গেল। দ্রুত হেঁটে গিয়ে পকেটে হাত দিয়ে সোজা হয়ে দাঁড়াল। তার ঠিক বরাবর কেউ একজন দাঁড়িয়ে আছে। বুরাক বলল, আবার? না না স্যার, আমি আসলে এইভাবেই এসেছিলাম। একবার মার খেয়ে মন ভরেনি? স্যার বিশ্বাস করুন, আমি উমাইর ম্যামকে মারতে আসিনি। মিথ্যে কথা বলে আমার থেকে পার পাবি না। তোর পকেটে পিস্তল কেন? আপনি কি করে জানলেন? যখন আমাকে পেছনে থেকে ধাক্কা দিয়ে গিয়েছিলি তখনই পকেটে আমার হাত লেগেছিল। স্যার বিশ্বাস করুন, মারতে আসিনি। তো কেন এসেছিস? খালিদ খান বলেছে আনোয়ারের পুরো পরিবারের উপর নজর রাখতে। বাড়ির পাশে প্রতিদিন একটা গাড়ি দেখি, ওরা কাদের? খালিদ খানের। যা, এখন তোর স্ত্রী সন্তান আছে বলে তোকে মারছি না। না হলে কখন তোকে জীবিত কবর দিয়ে দিতাম বুঝতেও পারতি না। বলেই বুরাক বই বাজার থেকে বেরিয়ে গেল। গাড়ি আনলক করে ড্রাইভিং সিটে বসল। উমাইর বুরাককে জিজ্ঞেস করল, কোথায় গিয়েছিলে বুরাক? একটা পাগলকে পাগলাগারদের রাস্তা দেখাতে। ও। বুরাক হেসে গাড়ি স্টার্ট দিয়ে রওয়ানা দিল বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। উমাইর আয়নায় তাকিয়ে বুরাকের দিকে তাকাল। হঠাৎ ঠোঁটের কোনায় মুচকি হাসি ফুটে উঠল। তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে বাহিরের দিকে তাকাল। রুম্মানের কথাগুলো ভাবতেই পেটে কাতুকুতু লাগছে। আজ উমাইর এর প্রথম পরীক্ষা। প্রথম পরীক্ষার দিন, আর আজও লেট। তাড়াতাড়ি বের হয়েছিল কিন্তু রাস্তায় জ্যাম। ভার্সিটি পৌঁছে দেখে সবাই যার যার ক্লাসে পরীক্ষা শুরু। উমাইর দ্রুত গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে বলল, মে আই কাম ইন স্যার? স্যার ভ্রু কুচকে উমাইর এর দিকে তাকাল। উমাইর ঘন ঘন নিঃশ্বাস ফেলছে দরজার সামনে দাঁড়িয়ে। স্যার চোখে থাকা চশমাটা ঠিক করে এগিয়ে এসে বলল, কোথায় ছিলা তুমি? স্যার রাস্তা খুব জ্যাম ছিল। বাহানা তাই না? উমাইর তুমি দিন দিন অনেক ফাঁকিবাজ হয়ে যাচ্ছ। আজ প্রথম পরীক্ষা, তোমার 2 ঘন্টা আগে আসার দরকার ছিল। উমাইর মুখ লটকাল। তখনই বুরাক পেছনে থেকে বলে উঠল, 2 ঘন্টা আগে এসে কি ম্যাম মশা মারতেন ক্লাসে বসে? ক্লাসের ভেতর থাকা সব স্টুডেন্ট শব্দ করে হেসে উঠল। বুরাককে হঠাৎ দেখে স্যারের বিপি লো হয়ে যাচ্ছে। স্টুডেন্টদের দিকে তাকিয়ে বলল, লিখো তোমরা চুপচাপ, না হলে খাতা নিয়ে নিব। সবাই আবার লিখাতে মনোযোগ দিল। স্যার উমাইর এর দিকে তাকিয়ে জোরপূর্বক হাসি দিয়ে বলল, তা বলিনি, আগে আসলে পরীক্ষার জন্য লেট হতো না। আপনি দাঁড়িয়ে বকবক করছেন বলে টাইম আরও যাচ্ছে, ম্যামকে ভেতরে যেতে দিন। স্যার চুপচাপ সরে দাঁড়াল। উনার ভীষণ ইচ্ছে করে বুরাককে মুরগি বানানো। এই ভার্সিটির সবথেকে লজ্জাজনক শাস্তি হল ভার্সিটির মাঠের ঠিক মাঝখানে মুরগি হয়ে বসে থাকা, যা এই সারপ্রাইজ স্টুডেন্টদের দেয়। অবশ্যই বেশিরভাগ ছেলেরাই ভোগ করে এই শাস্তি।
স্যার কল্পনা করো বুরাককে কেমন লাগবে মুরগি সাজলে। ভাবতেই হাসি পাচ্ছে ওনার। রিয়েলে তো পারবেন না, তাই ভাবনার জগতেই বানিয়ে মন ভরে নিল। কারো কাশির শব্দে উনি ভাবনার জগৎ থেকে বের হলেন। ভালোমতো তাকিয়ে দেখে বুরাক উনার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। উনি ভয় পেয়ে গেলেন। চুপচাপ অন্যদিকে তাকিয়ে রইল। পরীক্ষা শেষ হওয়ার পর উমায়ের আর রুম্মান ক্লাস থেকে বের হল। রুম্মানকে বিদায় দিয়ে উমায়ের গাড়িতে উঠে বসল। বুরাক ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। কিছুটা দূর যাওয়ার পর উমায়ের বলল, বুরাক, আইসক্রিম পার্লার নিয়ে চলো। শীতকালে আইসক্রিম খাবেন ম্যাম? হ্যাঁ, কেন শীতকালে কি আইসক্রিম খাওয়া যায় না? হ্যাঁ যায়, কিন্তু ঠান্ডা লেগে যাবে তো এত আইসক্রিম খেলে। আমার অভ্যেস আছে। আইসক্রিম পার্লার নিয়ে চলো। ওকে ম্যাম। বুরাক গাড়ি ঘুরিয়ে আইসক্রিম পার্লারের উদ্দেশ্যে চলল। উমায়ের পা নাচাতে নাচাতে গান গাচ্ছে। বুরাকের ইচ্ছে করছে কানে হাত দিয়ে রাখতে। ফাটা বাঁশের মতো কণ্ঠের গান শুনলে যে কেউ কানে হাত দিয়ে রাখতে চাইবে। আইসক্রিম পার্লারের সামনে বুরাক গাড়ি থামাল। উমায়ের ধীর পায়ে নেমে দরজার সামনে গিয়ে দাঁড়াল। বুড়াল গাড়ি লক করে উমায়ের এর সামনে গিয়ে দাঁড়াল। ভেতরে যেতে যেতে উমায়ের বুরাককে বলল, দাঁড়িয়ে থাকবে না, বুঝেছ? ম্যাম আমি পারবো না বসে থাকতে। যা বলছি তাই করবে, এইটা আমার অর্ডার। বুরাক কিছু বলল না। উমায়ের ওয়েটারকে বসার জায়গা জিজ্ঞেস করে গিয়ে বসল। বুরাক উমায়ের এর পাশে দাঁড়িয়ে চেয়ারের দিকে তাকিয়ে আছে। উমায়ের চারপাশে চোখ বুলিয়ে বলল, দেখো বুরাক, সবাই বসে আছে। প্লিজ তুমিও বসো প্লিজ। আর ইউ শিওর ম্যাম? ইয়া শিওর। বুরাক ধীরে ধীরে চেয়ারে বসল। তার দাঁড়িয়ে থাকার অভ্যেস আছে, কিন্তু বেশিক্ষণ উটের মতো সোজা হয়ে দাঁড়িয়ে থাকলে যে কারো পা ব্যথা হয়ে যাবে। অনেকক্ষণ পর বসেছে বুরাক। পায়ে বেশ আরাম লাগছে। বডিগার্ডের কাজ শুরু করার পর থেকে সে ঘুমাতেও পারে না ঠিক মতো। মাঝে মধ্যে ইচ্ছে করে বডিগার্ডের কাজ দেরে দিতে। বুরাক উমায়ের এর দিকে তাকাল। কিন্তু এই মেয়েটাকে একা ছাড়তে তার মোটেও ইচ্ছে করে না। উমায়ের ওয়েটারকে ডেকে দুটো চকলেট আইসক্রিম অর্ডার দিল। বুরাক উমায়েরকে বলল, ম্যাম দুটো কেন? একটা খাবেন? বেশি খেলে ঠান্ডা লেগে যাবে, আর জ্বরও আসতে পারে। আজ থেকে পরীক্ষা শুরু হয়েছে। এত কেয়ারলেস হলে কি চলবে? ওহো মিস্টার ওভার কেয়ারিং পারসন, রিল্যাক্স ওকে। আমি একটাই খাবো। তাহলে দুটো কেন? একটা তোমার একটা আমার। সম্ভব, আমি আইসক্রিম খাই না। ও হ্যালো, তুমি একজন বডিগার্ড, সিঙ্গার না যে আইসক্রিম খেলে সমস্যা হবে। তবুও ম্যাম, আপনার খেয়াল রাখতে হলে আমারও সুস্থ থাকতে হবে। একটা আইসক্রিম খেলে কেউ অসুস্থ হয় না। নো ম্যাম, আমি খাবো না। আমার জন্যও খাবে না? আমাকে কোম্পানি দেওয়ার জন্য খেয়ে নাও। তখনই ওয়েটার আইসক্রিম নিয়ে আসলো। বুরাক আহত দৃষ্টিতে আইসক্রিমের দিকে তাকিয়ে আছে। অকারণেই তার আইসক্রিম ভালো লাগে না। উমায়ের এর দিকে তাকিয়ে দেখে উমায়ের আইসক্রিম উপর থেকে শেষ করে ফেলেছে। বুরাক আইসক্রিমটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর উমায়েরকে দেখে চামচে আইসক্রিম নিয়ে মুখে পুরে নিল। উমায়ের বুরাককে দেখে ঠোঁটের উপর হাত রেখে হাসল। উমায়ের এর ইচ্ছে ছিল বুরাক যা যা অপছন্দ করে তা কিছু বুরাকের পছন্দের জিনিস করে তুলবে। আইসক্রিম অপছন্দ করার শর্তেও উমায়ের এর কথায় খেয়ে নিল। উমায়ের এর ইচ্ছে করছে লাফিয়ে বলতে, ইয়েস আই ডিড ইট।
আইসক্রিম পার্লার থেকে বের হয়ে বুরাক আর উমাইর বাসার জন্য রওনা দিল। উমাইর হঠাৎ আয়নায় তাকিয়ে দেখে বুরাক তার দিকে তাকিয়েছিল। উমাইর তাকাতেই সাথে সাথে মুখ ঘুরিয়ে ফেলল। উমাইর তা দেখে মুচকি হেসে সিটের মাঝখানে এসে বসল যাতে বুরাক তাকে দেখতে পারে। বুরাক আয়নায় উমাইরকে দেখে মুচকি হাসল। তার মনে হচ্ছে কেউ তাকে কাতুকুতু দিচ্ছে। আচ্ছা, অজান্তে যদি কেউ হেসে উঠে তাকে কি বলা হয়? পাগল নাকি প্রেমিক? দেখতেই দেখতে উমাইরের পরীক্ষার শেষ দিন চলে আসল। উমাইর আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধছে। আজ তার ইচ্ছে করছে না কলেজ যেতে, কিন্তু শেষ পরীক্ষা তাই যেতে তো হবেই। মা উমাইরের রুমে আসল। মেয়ের মুখ লটকানো দেখে পেছনে থেকে জড়িয়ে ধরে বলল, কি ব্যাপার, আমার মেয়ের মন খারাপ? উহু, তো মুখ লটকিয়ে রেখেছেন কেন? এইভাবেই। মা উমাইরকে ছেড়ে নিজের দিকে ঘুরিয়ে থুতনিতে হাত রেখে বলল, পরীক্ষা খুব ভালো হবে, দেখে নিস। পরীক্ষার জন্য না। ভালো লাগছে না আমার। আজকেই তো শেষ পরীক্ষা। তারপর তুই একদম ফ্রি। আচ্ছা, পরীক্ষা শেষ হলে আমরা ঘুরতে যাব। কোথায়? যেখানে আমার মেয়ে বলবে। ওকে, ভেবে বলবো নি। আচ্ছা, এখন তো একটু হাসো। উমাইর বড় একটা হাসি দিল। মা হেসে উমাইরকে জড়িয়ে ধরল। কিছুদিন ধরে মনটা বেশ খারাপ ওনার। উমাইরকে ছেড়ে তাড়াতাড়ি তৈরি হতে বলে বেরিয়ে গেল। উমাইর দ্রুত তৈরি হয়ে রুম থেকে বের হল। তখনই উসমান আর উজ্জ্বল মাত্র স্কুল থেকে ফিরল। উমাইরকে দেখে তারা দৌড়ে এসে জড়িয়ে ধরল। আজ হঠাৎ ভাইদের ভালোবাসা দেখে উমাইর অবাক হল। কিন্তু তার ভালোই লাগছে। দুই ভাইয়ের কপালে চুমু দিয়ে ডাইনিং টেবিলে গিয়ে বসল। ফিরোজ আনোয়ার মেয়েকে দেখে মুচকি হেসে নাস্তা বেড়ে দিল। উমাইর চারপাশে চোখ বুলাচ্ছে। আজ সত্যি তার বেশ অস্বস্তি লাগছে। ইচ্ছে করছে না কোথাও যেতে। অন্যান্য দিন থেকে আজকের দিনটা বেশ অন্যরকম লাগছে। নাস্তা করে উমাইর বেরিয়ে পড়ল ভার্সিটি যাওয়ার জন্য। বুরাক গাড়িতে বসে অপেক্ষা করছে উমাইরের। উমাইরকে আসতে দেখে বুরাক গাড়ি থেকে বের হয়ে গাড়ির দরজা খুলে দিল। উমাইর বুরাকের সামনে গিয়ে আবার পেছনে ফিরে দেখল। বুরাক জিজ্ঞেস করল, এনি প্রবলেম ম্যাম? উমাইর বুরাকের দিকে তাকাল। উমাইরের চাহনিটা বেশ অস্বাভাবিক লাগছে। বুরাক আবার বলল, কি হলো ম্যাম? ফাইনাল পরীক্ষা দেওয়া এত জরুরি কেন বুরাক? এই পরীক্ষার কারণে আপনি পড়াশোনার আর এক সিঁড়ি পার করতে পারবেন তাই। হঠাৎ এই প্রশ্ন কেন ম্যাম? ইচ্ছে করছে না ভার্সিটি যেতে। আর একদিন ম্যাম। হ্যাঁ, আচ্ছা চলো তাড়াতাড়ি পরীক্ষা দিয়ে এসে পড়ি। ইয়েস ম্যাম। উমাইর গাড়িতে উঠে বসল। বুরাক গাড়িতে বসতে যাবে তখনই একটা ছেলে বাইক চালিয়ে এসে থামল। বুরাক বাইকটার দিকে হেঁটে গিয়ে জিজ্ঞেস করল, কে আপনি? আনোয়ার স্যারের জন্য পার্সেল আসছে, ডেলিভারি দিতে আসছি। কি দিতে আসছেন? আরে স্যার, আমরা কি করে বলবো? আমরা তো শুধু হোম ডেলিভারি দিয়ে বেড়াই। আচ্ছা যান তাহলে। জি। বুরাক গাড়িতে গিয়ে বসল। উমাইর জিজ্ঞেস করল, কে ও বুরাক? বড় সাহেবের জন্য পার্সেল এসেছে, সেইটাই দিতে এসেছে। ও আচ্ছা, চলো এখন দেরি হচ্ছে। জি ম্যাম। বুরাক গাড়ি স্টার্ট দিল। উমাইর জানালায় মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে বসে আছে। বুকের বা পাশটা তার ধুকপুক ধুকপুক শব্দ করছে। ভার্সিটি পৌঁছে বুরাক গাড়ি থামাল।
উমায়ের গাড়ি থেকে নেমে দরজার সামনে গিয়ে দাঁড়াল। বুরাক গাড়ি পার্ক করে এসে দেখে উমায়ের মনমরা হয়ে দাঁড়িয়ে আছে। বুরাক বলল, ম্যাম, আর ইউ ওকে? বুরাক, আমার বড্ড খারাপ লাগছে। চলো বাসায় চলে যাই। বড় সাহেব রাগ করবেন, আর মাত্র কিছুক্ষণের ব্যাপার। এই পর্যন্ত যেহেতু এসেছেন, পরীক্ষাটা দিয়েই যান। তাও ঠিক বললে। যদি এইটা ফাইনাল এক্সাম না হতো, আমি সত্যি এখন আপনাকে নিয়ে বাসায় চলে যেতাম। আচ্ছা, সমস্যা নেই, সত্যিই বললে কিছুক্ষণের ব্যাপার মাত্র। জি। উমায়ের তার ক্লাসে যাওয়ার জন্য হাঁটা ধরল। বুরাক সবসময়ের মতো উমায়ের এর পিছন পিছন যাচ্ছে। কিছুক্ষণ পর পরীক্ষা শুরু হল। বুরাক পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। উমায়ের লিখতে লিখতে হঠাৎ আর এক ভাবনায় ডুবে যাচ্ছে। নিজেকে সামলিয়ে আবার লেখা শুরু করল। পরীক্ষা প্রায় শেষের দিকে। স্যার আর বুরাক দাঁড়িয়ে কথা বলছে। স্যার এখন বুরাককে ভয় পায় না। উনি বুঝতে পেরেছেন বডিগার্ড কাজটা এমনই, যে কোনো লেভেলে গিয়ে নিজের কর্তার রক্ষা করা। পরীক্ষা শেষ হওয়ার ঘণ্টা পড়ার প্রায় 10 মিনিট আগে রুম্মান আর উমায়ের লেখা শেষ। তারা বসে বসে নিচু গলায় গল্প করছে। তখনই বুরাকের মোবাইলে কল আসল। পকেট থেকে মোবাইল বের করে দেখে আননোন নাম্বার। রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে হাসির শব্দ ভেসে আসল। কণ্ঠটা বুরাক চিনে। বুরাক দাঁতে দাঁত চেপে বলল, পাগলের মতো না হেসে বল, কল কেন করেছিস? আমি জানতাম তুই এত সহজে মরবি না। বুরাক উমায়ের দিকে একবার তাকিয়ে ক্লাস থেকে বেরিয়ে গেল। তারপর মোবাইলটা কানে ধরে বলল, আমাকে মারা কি এতই সহজ খালিদ খান? না, কিন্তু তোর বড় সাহেবকে মারাটা খুব সহজ। বুরাক থাকতে তা সম্ভব না। তাই নাকি? যদি বলি তোর বড় সাহেবের মৃত্যুর জন্য তুই দায়ী, তখন কি করবি? তোর ফালতু কথা শুনতে চাই না, কল কাট। আরে পুরো কথা তো শুন বুরাক। বল, তোর কর্তব্য কি ছিল জানিস? বাসায় কে আসে না আসে চেক করা। কে কখন কি পাঠিয়ে দিবে কে জানে? বুরাক ভ্রু কুঁচকাল, তারপর একটা লম্বা নিঃশ্বাস ফেলে বলল, কি বলতে চাচ্ছিস? কি বললাম এখন? কথাটা ভালোমতো ভাবতে থাক, বুঝে যাবি কি বলতে চাচ্ছি। বলেই খালিদ খান কল কেটে দিল। বুরাক মোবাইলের দিকে তাকিয়ে ভাবতে থাকল। কিছুই মাথায় আসছে না। হঠাৎ মনে আসলো সকালবেলা তার বড় সাহেবের জন্য পার্সেল এসেছে। তখনই বুরাক থম ধরে দাঁড়িয়ে রইল। তার শরীর কাঁপছে ভয়। কপাল বেয়ে ঘাম ঝরছে। তাড়াতাড়ি মোবাইল নিয়ে বড় সাহেবকে কল দিল। কিন্তু কেউ ফোন ধরছে না। 3 বার ট্রাই করে দেখে কেউ ধরছে না। বুরাক দ্রুত ক্লাসে গিয়ে উমায়েরকে বলল, ম্যাম চলুন। উমায়ের ঘড়ি দেখে বলল, আর মাত্র 5 মিনিট আছে বুরাক পরীক্ষার সময় শেষ হতে। জানি ম্যাম, কিন্তু আপনার এখনই যেতে হবে আমার সাথে। আর একটু অপেক্ষা করো, বুরাক স্যার দিবে না যেতে। না ম্যাম, এখনই চলুন। কিন্তু কেন? প্লিজ ম্যাম চলুন। স্যারের দিকে তাকিয়ে, স্যার, ম্যামকে নিয়ে যেতে পারি? এনি প্রবলেম বুরাক। স্যার সময় খুব কম, বলুন না নিয়ে যেতে পারি? ইয়া শিওর। বুরাক উমায়ের পরীক্ষা খাতাটা স্যারের হাতে দিয়ে তাড়াতাড়ি উমায়েরকে নিয়ে বেরিয়ে পড়ল বাড়ির উদ্দেশ্যে। পুরোটা রাস্তা উমায়ের বুরাককে জিজ্ঞেস করতে করতে গিয়েছে যে হয়েছেটা কি, কিন্তু বুরাকের কানে কোনো কথাই যাচ্ছে না। সে ফুল স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছে। বাসার কিছুটা সামনে আসতেই উমায়ের খেয়াল করল আসমানে কালো কালো ধোঁয়া দেখা যাচ্ছে।
বুড়াকও সেটা খেয়াল করল, ভেতরের ভয়টা দ্বিগুণ হয়ে গেল। দূর থেকে দেখা যাচ্ছে উমাইরের বাড়ির সামনে মানুষের ভিড় জমে আছে। এমনকি ফায়ার সার্ভিস, অ্যাম্বুল্যান্স, পুলিশের জিপ সব দেখা যাচ্ছে। উমাইর তোবদা খেয়ে তাকিয়ে আছে সামনে। বুড়াক গাড়ি থামিয়ে দ্রুত গাড়ি থেকে নেমে এগিয়ে গেল। উমাইরের হাত পা কাঁপছে। সে এক চুলও নড়তে পারছে না। বুড়াককে দেখে এসিপি সাহেব উনার মাথায় থাকা টুপিটা খুলে ফেলল। বুড়াক উমাইরের বাড়ির দিকে তাকিয়ে দেখে পুরো বাড়িতে আগুন থই থই করছে। বুড়াক 2 কদম পিছিয়ে গেল। সেও এখন নড়তে পারছে না। এসিপি সাহেব বুড়াককে বলল, বোম বিস্ফোরণ হয়েছে। বুড়াক অবাক হয়ে এসিপি সাহেবের দিকে তাকাল। দারোয়ান মামাকে ধরে সবাই অ্যাম্বুল্যান্সের ভেতর নিয়ে যাচ্ছে। বুড়াক উনাকে দেখে দ্রুত হেঁটে গেল। দারোয়ান মামা বুড়াককে দেখে কান্নায় ভেঙে পড়ল। বুড়াক, বাবা তুই কই আছিলি রে? সবাই মইরা গেছে রে বাজান, সবাই মইরা গেছে। বড় সাহেব বড় ম্যাডাম সবাই রে হাসপাতাল লইয়া গেছে, কাউরে চেনা যায় রে বুড়াক, কাউকে চেনা যায় না। উসমান আর উজ্জ্বল বাবারে তো খুঁজাই পাইতাছে না কেউ, বলেই চিৎকার করে কেঁদে উঠল দারোয়ান মামা। বুড়াক কি বলবে কি করবে কিছু বুঝতে পারছে না। তখনই পেছনে থেকে সবার চিল্লানোর শব্দ আসল। বুড়াক পেছনে ফিরে দেখে উমাইর সেন্সলেস হয়ে পড়ে আছে মাটিতে। উমাইর ধীরে ধীরে চোখ খুলে তাকাল। সবকিছু ঘোলাটে লাগছে। হাত দিয়ে চোখ ভালোমতো ঢলে তাকাল। তার পরিবারের কথা মাথায় আসতেই ধরফরিয়ে উঠে বসল। চারপাশে চোখ বুলাচ্ছে। জায়গাটা চিনতে পারছে না উমাইর। দেখে তো হসপিটাল মনে হচ্ছে। বিছানা থেকে নেমে দ্রুত হেঁটে গিয়ে দরজা খুলে বেরিয়ে গেল। চারপাশে চোখ বুলিয়ে কাউকে পেল না। পাগলের মতো ছুটে গেল উমাইর। কোথায় যাচ্ছে না যাচ্ছে তা এখন সে ভাবছে না। হঠাৎ কয়টা নার্স মিলে উমাইরকে ধরে ফেলল। উমাইর ভয় নিজেকে ছাড়ানো আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আর বলছে তাকে ছেড়ে দিতে, কিন্তু কেউ তাকে বুঝাতে পারছে না। হঠাৎ পেছনে থেকে বুড়াকের কণ্ঠ ভেসে আসল, ম্যাম। উমাইর পেছনে ফিরে দেখে বুড়াক দাঁড়িয়ে আছে। উমাইর তাকিয়ে রইল বুড়াকের দিকে। তারপর নিজেকে ছাড়িয়ে দৌড়ে গিয়ে বুড়াককে জড়িয়ে ধরল। বুড়াক চুপচাপ দাঁড়িয়ে আছে। উমাইরকে ধরার জন্য হাতটাও তার উঠছে না। উমাইর বুড়াককে ছেড়ে পাগলের মতো বলতে লাগল, বুবুরাক জাজানো তুমি খুব ভয়ানক স্বপ্ন দেখেছি। দেখেছি যে। স্বপ্ন না ম্যাম, এইটা সত্যি। উমাইর থম ধরে কিছুক্ষণ বুড়াকের দিকে তাকিয়ে রইল। আচমকা বুড়াককে একটা সজোরে ধাক্কা দিয়ে বুড়াক 2 কদম পিছিয়ে গেল। উমাইর রাগে চিল্লিয়ে বলল, মিথ্যে বলছো তুমি, কিছু হয়নি তাদের। আমার আম্মু বেঁচে আছে। আব্বুও বেঁচে আছে। আম্মু নিশ্চয়ই রান্নাঘরে কাজ করছে। আর আব্বু নিশ্চয়ই কমিটিতে গিয়েছে। প্রতিদিনই তো উনার মিটিং থাকে আর কত কাজ। আর আমার ভাইয়ারা, তারা হয়তো স্কুলে। আরে না, তাদের তো মর্নিং শিফট। তারা নিশ্চয়ই ঘরে বসে গেমস খেলছে। হ্যাঁ এমনই। চলো তো বুড়াক, বাসায় চলো। তারা অপেক্ষা করছে আমার, চলো না বুড়াক। বুড়াক ধীরে ধীরে হেঁটে এসে উমাইরের বরাবর দাঁড়াল। উমাইর ফুপাচ্ছে, কিন্তু চিৎকার করে কাঁদতে পারছে না। বুড়াক উমাইরের ডান হাত নিজের হাতে নিয়ে পকেট থেকে কি যেন বের করে দিল। উমাইর হাতের দিকে তাকিয়ে বড় বড় চোখ করে তাকাল। এইটা আর আম্মুর চুড়ি, যেটা উনি সবসময় পরে থাকে।
আর আব্বুর বিয়ের আংটি, যেটা উনিও সবসময় পরে থাকে, জিনিসগুলোয় কালো কালো দাগ পড়ে গিয়েছে। উমায়ের হাত ঝেড়ে চুড়ি আর আংটিটা ফেলে দিল, তারপর তার হাত জামায় মুছে বলল, এইগুলো আম্মু আব্বুর না। উনারা তো বাসায়, এইগুলো অন্য কারো। ম্যাম, বড় সাহেব বার্ন ইউনিটে। ডক্টর বলেছে বাঁচাতে পারবে কি না জানে না, সব আল্লাহর হাতে। আর বড় ম্যাম, ছোট স্যাররা নেই। উমায়ের রাগে গজগজ করতে করতে এগিয়ে এসে বুড়াকের কলার চেপে ধরে বলল, মিথ্যে কথা বলার জায়গা পাও না? ম্যাম, সত্যি বলছি। উমায়ের ফুপিয়ে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলল, বুড়াক বুড়াক প্লিজ বলো না এইসব মিথ্যে। আমার পরিবার ঠিক আছে। ও বুড়াক, বলো না তাদের কিছু হয়নি। বুড়াক প্লিজ। বুড়াক উমায়ের টেনে বুকের সাথে জড়িয়ে ধরল। তার চোখের পানিও বাঁধ মানছে না। খুব কষ্টে নিজেকে সামলিয়ে রেখেছে। কিন্তু এখন যদি ও ভেঙে পড়ে উমায়েরকে সামলাতে পারবে না। উমায়ের বুড়াককে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদছে। তার কান্নার দেখে আশেপাশে থাকা সবাই কেঁদে উঠল। পরিবার হারানোর কষ্টটা সেই বুঝে যার পরিবার নেই। বুড়াক উমায়েরকে ধরে চেয়ারে বসাল। উমায়ের মুখে হাত রেখে পাগলের মতো ফুপিয়ে কাঁদছে। বুড়াক হাঁটু গেড়ে উমায়ের এর পাশে বসে আছে। তখনই ডক্টর আসল। বুড়াক ডক্টরকে দেখে দাঁড়িয়ে বলল, ডক্টর, এভরিথিং ইজ ওকে? ফিরোজ আনোয়ার সাহেবের বডি 80% জলে গিয়েছে। বাঁচানো সম্ভব না। ডক্টর প্লিজ, ডক্টর হয়ে এই কথাটা বলবেন না। দেখুন মিস্টার বুড়াক, আমি একজন বার্ন স্পেশালিস্ট ডক্টর। একজন পেশেন্টকে দেখে বুঝতে পারি বাঁচবে কিনা। ফিরোজ আনোয়ার আপনাকে কিছু বলতে চায়। আর উনি বলেছেন উনার মেয়ে যাতে ভেতরে না যায়। উমায়ের এই কথা শুনে দাঁড়িয়ে বলল, প্লিজ ডক্টর, আমাকে যেতে দিন। আমি আব্বুকে দেখতে চাই। চিনতে পারবেন আপনার বাবাকে? উমায়ের তোবদা খেয়ে গেল কথাটা শুনে। বুড়াক ডক্টরকে বলল, প্লিজ ডক্টর, হার্টলেসদের মতো কথা বলবেন না। উনার মনের কষ্টটা তো বুঝুন। আমাদের হার্টলেস হতে হয় মিস্টার বুড়াক। আমরা হার্টলেস না হলে প্রতিদিন হাজার হাজার রোগীদের অপারেশন করতে পারতাম না। অপারেশন করার জিনিসগুলো দেখেই মাথা ঘুরিয়ে পড়ে যেতাম। আমি উনার মনের কষ্ট বুঝতে পারছি বলেই বললাম যেতে না। বাকিটা আপনি দেখুন। বলেই ডক্টর চলে গেল। ঠিকই তো বলেছেন উনি, ডক্টররা হার্টলেস না হলে রোগীদের মরার পথ থেকে ফিরিয়ে আনতে পারত না। উমায়ের বুড়াককে বলল, বুড়াক, আমি যেতে চাই। বড় সাহেব বলেছেন যেতে না। আমি বড় সাহেবের অর্ডার না মেনে থাকতে পারব না। আমি বড় সাহেবকে জিজ্ঞেস করে দেখব পারমিশন দেয় কিনা। আপনি অপেক্ষা করুন ম্যাম। উমায়ের কিছু বলল না। মনটা আকুপাকু করছে বাবাকে দেখার জন্য, একবার কথা বলার জন্য। কে জানে এরপর কখনো আর দেখতে পারবে কি না। বুড়াক ধীর পায়ে হেঁটে দরজা ঠেলে ভেতরে গেল। তার বড় সাহেব বেডে শুয়ে আছে, সাদা চাদর দিয়ে উনাকে ঢেকে রাখা হয়েছে। চেহারা চেনা খুব মুশকিল। বুড়াকের চোখ গড়িয়ে পানি পড়ল। চোখের পানি মুছে এগিয়ে গেল বড় সাহেবের দিকে। বুড়াকের আসার টের পেয়ে ফিরোজ আনোয়ার ধীরে ধীরে চোখ খুলে তাকাল। বুড়াককে দেখে উনার চিৎকার করে কান্না কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু কান্না করার পর্যন্ত শক্তি নেই শরীরে। বুড়াক বেডের পাশের চেয়ারে বসল। ফিরোজ আনোয়ার কিছু বলতে চাচ্ছে। বুড়াক তার কানটা এগিয়ে নিয়ে গেল। বুড়াকের গলা ভারী হয়ে আছে।
কিছু বলতে পারছে না। ফিরোজ আনোয়ার ধীরে ধীরে বলা শুরু করল, বাঁচব না আমি বুবুরাক। আমার মেয়েটা অনাথ হয়ে যাবে। বুরাক ফিরোজ আনোয়ারের দিকে তাকিয়ে বলল, বড় সাহেব নেগেটিভ ভাববেন না দয়া করে। আপনার কিছু হবে না। না আমার এই জ্বালাপোড়া সহ্য হচ্ছে না বাবা। এই যন্ত্রণা সহ্য করার চেয়ে মমরে যাওয়া অনেক ভালো। বড় সাহেব আপনি বিশ্রাম নিন। আমি জানি আপনার কিছু হবে না। বুবুরাক শুনো, আমার মেয়েটার খেয়াল রেখো। বড় সাহেব প্লিজ, আমি আপনার কিছু হতে দিব না। আপনার মেয়ে অনেক জেদি, তাকে একমাত্র আপনিই সামলাতে পারবেন। আমি পারব না উনাকে সামলাতে। আই বিলিভ ইউ মামাই বয়। আমি জানি তুমি আমার মেয়ের খেয়াল রাখবে সারা জীবন। বড় সাহেব প্লিজ, আপনার কিছু হয়ে গেলে ম্যাম বাঁচতে পারবে না। হয় উঠো তাতার বাঁচার কারণ। আমার মেয়েটাকে গ্রহণ করো প্লিজ। বুরাক তার হাত মুঠোবন্দি করে ফেলল শক্ত করে। তার মস্তিষ্কে গিয়ে কথাটা বাড়ি খাচ্ছে যেন। ফিরোজ আনোয়ার ধীরে ধীরে উনার হাত উঠাল। বুরাক সাথে সাথে ধরতে নিল কিন্তু ধরল না। যদি বড় সাহেব ব্যথা পায়? ফিরোজ আনোয়ার ধীরে ধীরে বুরাকের হাতের উপর নিজের হাতটা আলতো করে রাখল। বুরাক তাকিয়ে আছে তার বড় সাহেবের হাতটার দিকে। হাতটা তো এমন ছিল না। ফিরোজ আনোয়ার বলল, ও আদা করো খেয়াল রাখবে ওর। কে ও নেই ওর। ওকে গ্রহণ না করলেও অনাথ ভেবে তো তোমার বাসায় আশ্রয় দিও। বুরাক ফুপিয়ে কেঁদে উঠল। সে কল্পনাও করতে পারবে না তার বড় সাহেবের একমাত্র মেয়েকে সে অনাথ ভেবে আশ্রয় দিবে। বুরাক আলতো করে ফিরোজ আনোয়ারের হাতের উপর হাত রেখে বলল, না বড় সাহেব, ম্যামকে আমি আশ্রয় দিতে পারব না। পারব না আমি উনাকে আশ্রিতা ভাবতে। উনার বাবা অর্থাৎ আপনার কারণে আজ আমার পুরো পরিবার সুখে শান্তিতে বেঁচে আছে। আমি উনার খেয়াল রাখব। করব উনাকে গ্রহণ। কোনো কষ্ট উনাকে ছুতে পারবে না, ওয়াদা করছি। ফিরোজ আনোয়ার মুচকি হেসে ধীরে ধীরে হাত উঠিয়ে বুরাকের মাথায় রাখল। বুরাক বাচ্চাদের মতো ফুপাচ্ছে। তখনই দরজা খোলা শব্দ আসল। বুরাক পেছনে ফিরে দেখে উমায়ের দাঁড়িয়ে আছে। মেয়েকে দেখে ফিরোজ আনোয়ার শব্দ করে কেঁদে উঠলেন। উমায়ের দৌড়ে এসে বাবার পাশে দাঁড়াল। কিছুক্ষণ বাবার দিকে তাকিয়ে থেকে বুরাককে বলল, বুরাক। জি ম্যাম। এই তো আমার আব্বু। ডক্টর কেন জিজ্ঞেস করল আমি আমার আব্বুকে চিনতে পারব কি না? আমি উনার মেয়ে, আমি চিনবে না তো কে চিনবে বলো? হ্যাঁ ম্যাম, সন্তানরা কখনো তার বাবা মাকে চিনতে ভুল করতে পারে না। হ্যাঁ একদম ঠিক বললেন। বলেই বুরাক উঠে দাঁড়াল। উমায়ের চোখের পানি মুছে বাবার পাশে বসল। ফিরোজ আনোয়ারের শরীরের চামড়া পড়ে গিয়েছে, চেহারা চেনা যাচ্ছে না, মাথার চুলও নেই, তবুও উমায়ের তার বাবাকে চিনতে ভুল করেনি। ফিরোজ আনোয়ার কেঁদেই চলেছেন। উমায়ের বলল, আব্বু কেঁদো না তো, তুমি ঠিক হয়ে যাবে। আমি জানি তো তোমার কিছু হবে না। আমাকে মাফ করে দিস রে মা। তুমি মাফ চাচ্ছ কেন? তুমি দেখে নিও যে এইগুলো করেছে তার খবর করে ছাড়ব আমি। তুই আমার লক্ষ্মী মেয়ে না? হ্যাঁ, আমি তোমার লক্ষ্মী মেয়ে। একটা ওয়াদা করবি? কি আব্বু? ফিরোজ আনোয়ার ইশারায় বুরাককে ডাকল। বুরাক কাছে গিয়ে দাঁড়াল। ফিরোজ আনোয়ার বুরাকের এক হাত আর উমায়ের এক হাত ধরে মিলিয়ে দিল। উমায়ের অবাক হয়ে তাকিয়ে আছে হাতটার দিকে। বুরাক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে।
তার যে বলার কিছুই নেই। উমায়ের হঠাৎ এক ঝটকায় হাত সরিয়ে উঠে দাঁড়াল। ফিরোজ আনোয়ার মেয়ের দিকে আহত দৃষ্টিতে তাকিয়ে রইল। উমায়ের একবার বুড়াকের দিকে তাকিয়ে আর একবার বাবার দিকে তাকিয়ে বলল, কি বলতে চাচ্ছ তুমি আব্বু? চাচ্ছ তুমি মরে গেলে বুড়াক আমাকে বিয়ে করুক? হবা হ্যাঁ। সম্ভব আব্বু, তুমি এই কথাটা মাথায় আনলেই বাকি করে। কে কেন রে মা? বুবুরাক কি খারাপ? না, ও অনেক ভালো। কিন্তু আব্বু ভালো বলে কি বিয়ে করে ফেলব? পারবো না আমি। আমার শেষ ইচ্ছা ভেবে রাজি হয়ে যা মা। আমি মরে গেলে তোকে কে দেখবে? বলেই কেঁদে উঠল। উমায়ের হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে বলল, তোমার কিছু হবে না, আম্মু ভাইয়ারা সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছে। অ্যাট লিস্ট তুমি যেও না। ভেবে নাও যদি তুমি আমাকে ছেড়ে যাও আমি সুইসাইড করব। বাঁচতে পারবো না আমি একা এই দুনিয়ায়, বুঝতে পারলে? বাবা তাকিয়ে আছে উমায়ের এর দিকে। উমায়ের কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, তাকিয়ে থেকে লাভ নেই। আমি সত্যি বলছি, আমি চলে আসব তোমাদের কাছে বলে দিল ম। বলেই উমায়ের বাবার দিকে তাকাল। বাবা তাকিয়ে আছে তার দিকে, চোখের পলকও ফেলছে না। বুড়াক বলল, বড় সাহেব, বড় সাহেব। বুড়াক ৩-৪ বার ডাক দিল কিন্তু ফিরোজ আনোয়ার কোনো জবান দিচ্ছেন না। মেয়ের দিকে তাকিয়ে আছে। বুড়াক দৌড়ে বেরিয়ে গেল ডাক্তারকে ডাকতে। উমায়ের তোবদা খেয়ে বসে আছে। সে কিছু বলার শক্তি পাচ্ছে না। মনে মনে একটা কথাই বলছে যাতে এইটা স্বপ্ন হয়। ডক্টর এসে ফিরোজ আনোয়ারকে চেক করে একটা লম্বা নিঃশ্বাস ফেলে বলল, হি ইজ নো মোর। বুড়াক দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে ফেলল। এইটা শোনারই ভয় ছিল তার। এখন সে জানে না কি হবে, কিভাবে সামলাবে উমায়েরকে। উমায়ের নিজের কানে বিশ্বাস করতে পারছে না। আচ্ছা সেই সন্তানগুলোর কতটা কষ্ট হয় যখন সে শুনে তার বাবা মা আর এই দুনিয়ায় নেই। এই কষ্টটা সীমাহীন। উমায়ের এর মনে হচ্ছে কেউ তার কলিজাটা ক্ষতবিক্ষত করে ফেলেছে। ডক্টর সাদা রঙের চাদর দিয়ে ধীরে ধীরে ফিরোজ আনোয়ারের চেহারা ঢেকে দিল। উমায়ের এর এই সীমাহীন কষ্টটা কখনো কি শেষ হবে? উমায়ের তাকিয়ে আছে তার বাবার দিকে। বুড়াক নিজেকে সামলিয়ে এগিয়ে এসে উমায়েরকে বলল, ম্যাম, আপনি অপেক্ষা করুন, আমি জানাজার ব্যবস্থা করে আসি। উমায়ের বুড়াকের দিকে তাকাল। বুড়াক উমায়ের এর চাহনি দেখে মাথা নিচু করে ফেলল। উমায়ের চোখ মুখ শক্ত করে বলল, আমার আব্বুর কিছু হয়নি। জীবিত মানুষের জানাজা হয় না বুড়াক। ম্যাম, আপনাকে এইটা একসেপ্ট করতে হবে। যদি তুমি আমার জায়গায় থাকতে তখন কি করতে? আমারও কষ্ট হতো এইটা মানতে, কিন্তু ভাগ্যের লিখন পরিবর্তন করা যায় না। উমায়ের তাকিয়ে রইল বুড়াকের দিকে। হঠাৎ মনে আসলো দারোয়ান মামার কথা। দারোয়ান মামা বলেছিল উসমান আর উজ্জ্বলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। উমায়ের বলল, বুড়াক, উসমান আর উজ্জ্বল কোথায়? উনারা। বুড়াক চুপ হয়ে গেল। তার মুখ থেকে শব্দটা বের হচ্ছে না। বুড়াককে চুপ হয়ে যেতে দেখে দেখে উমায়ের চিল্লিয়ে বলল, কি হলো বলছো না কেন? প্রথম উনাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। এইটুকু বলে বুড়াক থামল। সে বলবে কিভাবে কথাটা? উমায়ের বলল, প্লিজ বলো। ছোট স্যারদের লাশ সুইমিং পুলে পেয়েছিল পুলিশেরা। শরীরে আগুন লাগার কারণে তারা দৌড়ে গিয়ে সুইমিং পুলে ঝাঁপ দিয়েছিল। তারাও বেঁচে নেই, তাই না? বুড়াক মাথা নিচু করে ফেলল।
উমাইর পারছে না নিজেকে শক্ত রাখতে। উমাইর উঠে দাঁড়াল। ডক্টরের দিকে তাকিয়ে বলল, আমার আম্মু আর ভাইয়ারা কোথায়? আসুন আমার সাথে। বুরাক কিছু বলল না। সে চুপচাপ দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে তার মাথা একদমই কাজ করছে না। বড় সাহেবের দিকে তাকাল। খুব অসহায় লাগছে নিজেকে। উমাইর ডক্টরের সাথে গিয়েছে তার মা আর ভাইদের দেখতে। বুরাক একটা লম্বা নিঃশ্বাস ফেলে বেরিয়ে গেল জানাজার ব্যবস্থা করার জন্য। বুরাক দ্রুত গিয়ে গাড়িতে বসল। গাড়িতে বসে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। তার ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে। এত কষ্ট করেও পারল না এই পরিবারটাকে বাঁচাতে। বুরাক নিজেকে শান্ত করে গাড়ি স্টার্ট দিল। তখনই তার মোবাইলের রিং বেজে উঠল। গাড়ির ইঞ্জিন বন্ধ করে মোবাইল হাতে নিল। মোবাইলের স্ক্রিনে সেই চিরচেনা নাম্বারটা ভাসছে। সে কখনো এই নাম্বারটাকে ভুলবে না। রিসিভ করে কানে ধরল। মোবাইলের ওপাশ থেকে হাসির শব্দ ভেসে আসল। বুরাক রাগে ফুঁসছে। দাঁতে দাঁত চেপে বলল, এই হাসিটা একদিন আমিও হাসব। যেদিন তোর মৃত্যু হবে। তাই নাকি? মারবি তুই আমাকে? মার, সাহস থাকলে মেরে দেখা। বুরাক একটা তালিচ্ছের হাসি দিয়ে বলল, তোর সামনে তোর ভাইকে মেরেছি। তো ভাব তোকে কার সামনে মারতে পারি। খালিদ খানের হাতে একটি কাচের গ্লাস ছিল। মাটিতে ছুঁড়ে মেরে দাঁড়িয়ে বলল, মেরে দেখা, অপেক্ষায় আছি আমি তোর। আর তোর ম্যাম বাঁকা হাসি দিয়ে তাকে তো তোর সামনেই মারব। বড় সাহেবকে ওয়াদা করেছি ম্যামের কিছু হতে দিব না। তুই উনাকে হাতও লাগাতে পারবি না। হাওয়াতেই হুমকি দিতে পারবি তুই। এখন আর কিছু করতে পারবি না। আমি কি করতে পারি এইটা তো ঠিক নিজেও জানি না। আমার বড় সাহেব, বড় ম্যাডাম, ছোট স্যারদের খুনিকে আমি এত সহজে বাঁচতে দিব না। খালিদ খান শব্দ করে হেসে উঠল। বুরাকের মাথায় রক্ত চড়ে যাচ্ছে তার হাসির শব্দ শুনে। কিন্তু সে মনোযোগ দিয়ে খালিদ খানের হাসির শব্দটা শুনছে। কারণ এই হাসিটাই তার মনে প্রতিশোধের আগুনটা দ্বিগুণ করে ফেলবে। খালিদ খান হাসি থামিয়ে বলল, খুব সুন্দর ছিল জোকসটা, আর একটা প্লিজ। তুই দিন গুনা শুরু করে দে। খুব শীঘ্রই তোর নিঃশ্বাস তোকে ত্যাগ করে চলে যাবে। দেখে নিব। দেখে নিস। বলেই বুরাক কেটে দিল। এখন তার ইচ্ছে করছে না কারো সাথে কথা বলার। রাত 11টা বাজে। উমাইর হাঁটুতে মুখ গুজে বসে আছে। মা বাবা ভাই সবাইকে হারিয়ে ফেলেছে। এখন কি করা উচিত তার সে বুঝতে পারছে না। তার বরাবর 4টে মানুষ শুয়ে আছে। আজ কারো শরীরে প্রাণ নেই। না বাবা বকা দিবে, না মা আদর করে বুঝাবে, আর না ভাইয়ারা তার সাথে দুষ্টামি করবে। উমাইর এর সাথে দুজন নার্স রয়েছে। উমাইরকে দেখে তাদের চোখের পানি বাঁধ মানছে না। কেমন পাগলদের মতো করছে মেয়েটা। কিছুক্ষণ পর বুরাক আসল। বুরাক উমাইরকে দেখে চোখের পানি আটকাতে পারছে না। গলা ভারী হয়ে আসছে তার। বুরাক ধীরে ধীরে হেঁটে গিয়ে উমাইরের সামনে দাঁড়াল। কারো উপস্থিত টের পেয়ে উমাইর মাথা তুলে তাকাল। বুরাককে দেখে তাড়াতাড়ি উঠে বলল, মেরে আসছো তাদের? খুব ভালো করেছ। তাদের বাঁচার কোনো অধিকার নেই। ঠিক বলেছেন ম্যাম, তাদের বাঁচার অধিকার নেই। আচ্ছা ম্যাম, যদি আমি তাদের আপনার সামনে শাস্তি দেই কেমন হবে? উমাইর মাথা চুলকাতে চুলকাতে ভাবতে লাগল। তারপর হেসে বলল, আরে এইটা তো আরো ভালো হবে। তুমি ওদের শাস্তি দিনে আর আমি তখন হু হা হা করে হাসব।
বলেই উমায়ের হেসে দিল। বুরাক সাথে সাথে মুখ ঘুরিয়ে ফেলল। উমায়ের মানসিকভাবে ভেঙে পড়েছে, তাই তো সে নিজেই নিজের মধ্যে নেই। বুরাক চোখের পানি মুছে উমায়ের দিকে তাকিয়ে বলল, ম্যাম, আপনি বসুন, আমি আপনার জন্য কিছু নিয়ে আসি। সকাল থেকে কিছু খাননি আপনি? না না, আমার ক্ষুধা নেই। ম্যাম প্লিজ একটু করে খেয়ে নেন। একবার বললে শুনো না কেন? খাবো না মানে খাবো না। বলেই উমায়ের হেঁটে গিয়ে আবার আগের মতো মাটিতে বসে রইল। বুরাক উমায়ের দিকে আহত দৃষ্টিতে তাকিয়ে আছে। তখনই বুরাকের কাঁধে কারো হাতের স্পর্শ পেল। বুরাক মাথা ঘুরিয়ে দেখে ডক্টর। ডক্টর একটা লম্বা নিঃশ্বাস ফেলে বলল, উনি এখন নিজের নিয়ন্ত্রণে নেই। বেশিক্ষণ এইখানে থাকলে পাগল হয়ে যাবে। আমি একটা ঘুমের ঔষধ দিচ্ছি, কিছু খাইয়ে দিয়ে উনাকে খাইয়ে নিন। আমাদের হসপিটালে ডক্টরদের পার্সোনাল রুমও আছে, আপনারা আমার রুমটাকে থাকতে পারবেন। ডক্টর এত কষ্ট করার প্রয়োজন নেই, আমি হোটেলে রুম বুক করে নিবনি। রাত হয়ে গিয়েছে অনেক, উনার পরিবারের জানাজা ফজর ওয়াক্তে হবে। যদি রাতে উনি কেঁদে উঠেন হসপিটালে আসতে চান তখন? মম, কিন্তু আপনি? হসপিটালে রুম থাকলেও আমাদের ঘুমানোর সময় নেই, আরও অনেকগুলো পেশেন্ট এসেছে। আপনি গিয়ে খাবার নিয়ে আসেন, আমি ঔষধ দিচ্ছি। নার্সদের দিকে তাকিয়ে সিস্টার, উনাকে মানিয়ে বুঝিয়ে রুমে দিয়ে আসুন। আর যত পর্যন্ত মিস্টার বুরাক না আসবে ফিরে, আপনারা উনার সাথেই থাকবেন। ওকে ডক্টর। বুরাক ডাক্তারকে বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না, আমরা এতটাও হার্টলেস নই। মিস উমায়ের উনার পুরো পরিবারকে হারিয়ে ফেলেছে, উনার কষ্ট আমরা বুঝতে পারব না। ঠিক বললেন, খেয়াল রাখবেন উনার। আমি আসছি। জি ডক্টর। ডক্টর চলে গেল ঔষধ নিতে। বুরাক উমায়ের একবার দেখে নার্সদের বলল তাকে একটু দেখে রাখতে। বলেই বুরাকও চলে গেল। নার্সরা উমায়ের পাশে বসল। তাদের মধ্যে একজন বলল, ম্যাম, রাত হয়ে যাচ্ছে তো, শীতও বাড়ছে, তাই আমরা ভাবছি আপনাকে নিয়ে রুমে যাই। সেখানে হিটার আছে। আপনার ঠান্ডা লাগছে? আমার তো ঠান্ডা লাগছে না। ম্যাম, আপনার শরীর অসুস্থ হয়ে যাবে বেশিক্ষণ এইখানে বসে থাকলে। আমি আমার আব্বু আম্মুর স্ট্রং মেয়ে, আমার কিছু হবে না। নার্সরা একে অপরের দিকে তাকালো। কিভাবে বুঝাবে এখন মেয়েটাকে? অনেক বুঝানোর চেষ্টা করল, কিন্তু উমায়ের মানতে নারাজ। সে যাবে না মানে যাবে না। ডক্টরও এসে অনেক বুঝালো, কিন্তু না, সে যা বলবে তাই হবে। কিছুক্ষণ পর বুরাক আসল। এসে দেখে উমায়ের সবার সাথে ধমকের স্বরে কথা বলছে। বুরাক একটা লম্বা নিঃশ্বাস ফেলল। খাবারের প্যাকেটটা একপাশে রেখে এগিয়ে গেল। উমায়ের বুরাককে দেখে বলল, দেখলে বুরাক, তারা আমার সাথে জোর করছে। আমি বললাম তো যাব না কোথাও। আব্বু আম্মু টেনশন করবে আমি কোথাও গেলে। বুরাক হাঁটু গেড়ে বসল উমায়ের সাথে। উমায়ের তার ওড়না দিয়ে খেলছে। বুরাক বলল, যদি আপনি না খেয়ে অসুস্থ হয়ে পড়েন বড় সাহেব কিন্তু খুব রাগ করবে। উমায়ের বুরাকের দিকে তাকাল। একটা ঢেক গিলে বলল, রাগ করবে? আব্বু বকবে তাই না? হ্যাঁ, খুব বকবে, আর বড় ম্যাম তো আপনার কান ধরে মোচড় দিবে। আমি ব্যথা পাবো তো? তাহলে কিছু খেয়ে নিন। আমার তো খেতে ইচ্ছে করছে না। তাহলে আমি বড় সাহেবকে ডাকছি। এই না না,
তুমি তো খুব পচা। আচ্ছা আমি খাবো, কিন্তু। কিন্তু কি? একটু খাবো, ওকে? ওকে। বুরাক মুচকি হাসল। উমাইরকে ধরে দাঁড় করালো। মাটিতে বসে থাকতে থাকতে জামা ময়লা করে ফেলেছে। ডক্টর নার্সদের বলল বুরাককে রুমটা দেখিয়ে দিতে। উমাইর হাঁটছে আর বকবক করছে। তার কথাগুলো ছোট বাচ্চাদের মতো লাগছে। বুরাক বুঝতে পেরেছে এত বড় আঘাত সহ্য করতে না পারার কারণে এমন হয়েছে। রুমে নিয়ে গিয়ে উমাইরকে বুরাক খাটে বসাল। খাবারের প্যাকেট খুলে উমাইর এর পাশে রাখল। উমাইর চারপাশে চোখ বুলাচ্ছে। বুরাক বলল, ম্যাম খেয়ে নিন। উমাইর খাবারের দিকে তাকিয়ে আবার বুরাকের দিকে তাকিয়ে বলল, খাইয়ে দাও। আমি খাইয়ে দিব? হ্যাঁ, না খাইয়ে দিল আমি খাব না। না না, আমি খাইয়ে দিচ্ছি। আপনার খাওয়াটা খুব জরুরি। বুরাক উমাইর এর পাশে বসে তাকে খাইয়ে দিতে লাগল। উমাইর চুপচাপ বাচ্চাদের মতো খেয়ে নিল। চোখ মুখ ফুলে লাল হয়ে আছে তার। বুরাকের মায়া যেন দ্বিগুণ হয়ে গেল। উমাইরকে খাইয়ে দিয়ে ঔষধ নিয়ে আসল। উমাইর ঔষধ দেখে প্রশ্ন ছুড়ে মারল, এইটা কি? এইটার রং গোলাপি কেন? এইটা খেলে কি হবে? বুরাক খুব কষ্টে উমাইরকে বানিয়ে ঔষধটা খাইয়ে দিল। উমাইর 10 মিনিট পর্যন্ত একা একা বকবক করতে করতে বিছানায় গা এলিয়ে দিল। বুরাক গিয়ে উমাইরকে ধরে বালিশের উপর মাথা রেখে কম্বল উড়িয়ে দিল। উমাইর হারিয়ে গেল ঘুমের রাজ্যে। বুরাক পাশে বসে কিছুক্ষণ তাকিয়ে রইল উমাইর এর দিকে। বুরাক উঠে গিয়ে নিজেও কিছু খেয়ে নিল। মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। মাথা ব্যথার ঔষধ খেয়ে উমাইরের পাশে বসে রইল। ঘুম আসছে না তার এখন। ফজর ওয়াক্তে এলাকা থেকে অনেক মানুষ এসেছে জানা যায়। মানুষ এসে নানান কথা। সবই লোক দেখানো বুরাক ভালোমতো জানে। দারোয়ান মামা আসতে চেয়েছিল কিন্তু বুরাক আসতে দেয়নি। কারণ উনিও খুব ব্যথা পেয়েছে। বুরাক তার বড় সাহেব, বড় ম্যাডাম আর ছোট স্যারদের নিজের হাতে মাটি মঞ্জিল দিল। উমাইর ভালো যে ঘুম এখনো, না হলে খুব কষ্ট পেত। বুরাক জানাজা সম্পূর্ণ করে হসপিটাল ফিরে আসল। এসে দেখে উমাইর এখনো ঘুম। হয়তো 11টার আগে উঠবে না। বুরাক ইজি চেয়ারে হেলান দিয়ে বসল। হঠাৎ তার চোখ গড়িয়ে পানি পড়তে লাগল। কিছুক্ষণ বসে মন খুলে কান্না করে নিল। এখন মনটা হালকা লাগছে। কিন্তু আজ থেকে তার উপর একটা দায়িত্ব আছে। বুরাক উমাইর এর দিকে তাকাল। উমাইর গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। বুরাক উঠে গিয়ে উমাইর এর পাশে বসল। কিছুক্ষণ উমাইর এর দিকে তাকিয়ে থেকে উমাইর মাথায় হাত রাখল। ঘুমের মধ্যে সে হঠাৎ ফুঁপিয়ে কেঁদে উঠল। বুরাক ঝুঁকে উমাইরকে বুকের সাথে জড়িয়ে ধরল। উমাইর ঘুমের ঘোরেই শব্দ করে কাঁদছে। কাঁদতে কাঁদতে তার নিঃশ্বাস আটকে যাচ্ছে। বুরাক আরও শক্ত করে জড়িয়ে ধরল উমাইরকে। উমাইরকে বুকের সাথে জড়িয়ে ধরে যেন বুরাকের বেশ শান্তি লাগছে। এখন তার মনে হচ্ছে সে এই মেয়েটার জন্য যে কিছু করতে পারবে। পারবে যে কোনো বিপদ পার করতে। চলবে।